মনে করছেন চোখের পানি ফালাইয়া যখন দাসী যখন আবার ডেকের কাতাল থেকে যখন সামনে চলে আসছে, দাসীকে যখন দেখেন হাসতেছেন, ফেরাউন ডাক দেয়া বলে, রে এ দাসী তুমি হাসো কেন? ও ফেরাউন শুনো, আমার সন্তানগণ আমার ডাকতেছে আর বলতেছে মা আর দেরি করিও না, দেরি করিও না মা, তোমার অপেক্ষায় আছি। তুমি যদি মা, ও মা তুমি যদি আমাদের কাছে তাড়াতাড়ি চলে আসো, অপেক্ষায় আছি। ওই সন্তান বলতেছে মা অপেক্ষায় আছি, তুমি যদি আসো সাথে সাথে তোমাকে নিয়ে জান্নাতে চলে যাইব। যখন এমনি ভাবে বলতেছেন মা আর দেরি করে নাই, ওই তলের মধ্যে যখন পড়ে গেলেন, পড়ে যাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা বলেন দেখো তার ঈমানের কত দাম ছিল, কত মর্যাদা ছিল তার ঈমানের, কত দাম ছিল তার ঈমানের। তার সন্তান চলে গেছে তারপরেও ঈমান ছাড়ে নাই, একটা না দুইটা না তিনটা সন্তান চলে গেছে তারপরেও ঈমান ছাড়ে নাই। ও মা বোনেরা লক্ষ্য করে শোনো, ঘটনাগুলো থেকে বুঝতে হবে। ও মা বোনেরা আপনার একটা সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, আপনার একটা মেয়েকে মাদ্রাসায় দিয়েছেন, আপনার একটা ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন, মা আপনি নামাজ পড়েন নাই, মা বাবা আপনি নামাজ পড়েন নাই। ও মা বাবারা আপনাদেরকে বলে দেয় দেখেন যদি একটা নারী যদি এত ঈমানকে ধরে রাখতে পারে, টিকাইতে পারে, ও মা বোনেরা আপনার কেন টিকে রাখতে পারবেন না? দুনিয়ার মধ্যে লোভের মধ্যে পড়িয়া, তামাশার মধ্যে পড়িয়া ও মা বোনে ঈমানকে নষ্ট করবেন না, ঈমানকে নষ্ট করবেন না। আজকে মা বোনের ফিতনার মধ্যে বেশিরভাগ হয়ে গেছে, আর মা বোনেরা বেশি করে ফিতনার মধ্যে আজকে মা বোনেরা গীবত বলে, গীবত গীবত মা বোনের বেশি করে গীবত বলে। যদি 4-5 জন মা বোন যদি একসাথে বসে দেখবেন একজনের স্বামী কি করছেন না করছেন এই দোষটা একটা সবার সাথে বলতে বলতে মা বোনেরা বেশি গীবতের মধ্যে মুগ্ধ রয়েছেন। মা বোনেরা গীবত করে কারণ কি? ও মা বোনেরা যদি গীবত করো, গীবতের কারণে তোমার জাহান্নামে যাইতে হবে রে মা বোনের। একটা গীবতের কারণে, একটা গীবতের গুনার কারণে তুমি জাহান্নামে যাইতে হবে। ও মা বোনেরা দেখো আজকে তোমরা 5 জন মহিলা যদি একসাথে বসে যাও, তোমার স্বামী কি করছে না করে সব আলোচনা করা শুরু করে দাও। মা বোনেরা চিন্তা করেন তাকে 20 বছর ধরে সংসার করাইতেছেন, 30 বছর ধরে সংসার করে একই একটা কাপড় দিতে পারলেন না, স্বামী দিতে পারলেন না অভাবের কারণে। তারপরে কিরবেদের পরের দিনে দেখবেন লাগিয়ে পড়ছে 5-6 জন মহিলা একসাথে হয়ে বসবে, এই স্বামীর ঘরে আসিয়া কোনদিন আমার সুখ হলো না, দুঃখ আর দুঃখ। মা বোনেরা বেশি এই গীবতগুলো বলে, এই গীবতটা বলার কারণে চিন্তা করে দেখছেন সাধারণভাবে আপনি কথাটা বলেছেন আমার নবীজি, আপনার নবীজি জানিয়ে দেন তুমি যদি এই গীবতটার বলার কারণে তুমি জাহান্নামে হয়ে যাবে। এই জন্যই মা বোনেরা গীবত বলবেন না, ও মা বোনেরা গীবত বলবেন না। মদিনার মধ্যে একটি এলান হয়ে গেছে, সুন্দর মহিলা মদিনার মধ্যে বিদায় হয়ে গেছে। সুন্দর মহিলা মদিনার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। মা বোনের লক্ষ্য করে ঘটনাগুলো বুঝবেন, শুনবেন, কানের মধ্যে লাগাইবেন, কানের মধ্যে সুন্দর করে শুনবেন, দিলের মধ্যে কাজ করবেন, দিলের মধ্যে লাগাইয়া কাজ করবেন। ও মা বোনেরা যে মদিনার মধ্যে একটা এলান হয়ে গেছে, সুন্দর মহিলা মদিনা থেকে বিদায় হয়ে গেছে, যখন এলান হয়ে গেল, এলান হয়ে যাওয়ার সাথে সাথে যেরকম আমরা দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি যদি আমাদের এলাকার মধ্যে উদাহরণ ভাবে বুঝাই, কোনো ব্যক্তি যদি মারা যায়, কোনো মহিলা যদি মারা যায়, 2 জন মহিলা মিলিয়া 2-3 জন মহিলা মিলিয়া কি করেন? তাকে গোসল করানোর জন্য 2-3 জন মহিলা মিলিয়া কি করেন? গোসল করান। 2-3 জন মহিলা মিলিয়া যখন গোসল করানোর জন্য গেলেন,
দুই তিনজন মহিলা মিলে যখন গোসল করানোর জন্য গেলেন, এই সময়ের মধ্যে তিনজন মহিলা যখন গোসল করাইতেছেন, মা বোনে লক্ষ্য করে শুনেন, যখন গোসল করাইতেছেন, গোসল করানোর সময় একটা মহিলা মনে মনে বলেন, এই মহিলাটা মনে হয় কত পুরুষের সাথে লজ্জাস্থান দিয়া জিনা করেছেন। এই কথাটা বলার সাথে সাথে জীবিত মহিলার হাত মরা মহিলার সাথে লেগে গেছেন। জীবিত মহিলার হাত যখন মরা মহিলার সাথে লেগে গেছেন, লেগে যাওয়ার কারণে আরো সাথে দুইজন মহিলা ছিল, টানতেছে, তারপরেও হাত ছুটে না, তারপরেও হাত ছুটে না, টানতেছে টানতেছে টানতেছে, তারপরেও হাত ছুটে না। মুরব্বীরা বিকাল বেলা যখন জোহরের সময় লাশ নিবেন, জানাজার পরে দাফন দিয়ে দিবেন, যখন ডাক দিয়া বলেন, ও মা বোনেরা, তোমরা তো গোসল করানোর জন্য গিয়েছিলে, তিনজন মহিলা গোসল করাইতেছ, গোসল করানোর জন্য গিয়েছিলে, তারপরে তোমরা এখনো লাশ দিতেছ না কেন? তখন ডাক দিয়া বলেন, এমন এক ঘটনা হয়ে গেছেন। কি ঘটনা হয়ে গেছেন? এমন এক ঘটনা হয়ে গেছেন, জীবিত মহিলার হাত মরা মহিলার সাথে লেগে গেছেন। এই কথা শোনার সাথে সাথে এলাকার মানুষরা ছিটে বেটে চলে আসছেন দেখার জন্য। যদি এই ঘটনা যদি আমাদের এলাকায় হয়, মরা মহিলার সাথে যদি জীবিত মহিলার হাত লেগে যায়, যদি কোনো ব্যক্তি যদি খবর পায়, এলাকার মানুষগুলো ছিটে বেটে চলে আসবে দেখার জন্য। এই কি ঘটনা হয়ে গেছে রে? জীবিত মহিলার হাত মরা মহিলার সাথে লেগে গেছে। মা বোনে লক্ষ্য করে শুনবেন, যখন জীবিত মহিলার হাত মরা মহিলার সাথে লেগে গেছেন, এই ঘটনা যখন এলাকার মধ্যে ছড়িয়ে গেছেন, এই ঘটনা যখন এলাকার মধ্যে ছড়িয়ে গেছেন, এই ছড়ানোর কারণে মানুষগুলো ছিটে বেটে চলে আসতেছে। ছিটে বেটে চলে আসতেছেন, আর মানুষ দেখার জন্য অনেক মানুষের ভিড় হয়ে গেছে বাড়িতে। কি ঘটনা হয়েছে? মুখ বলতেছে, মুখ বেটার মুখ বাড়িতে জীবিত মহিলার হাত মরা মহিলার সাথে লেগে গেছে। এমন ঘটনা যখন শুনতে পাইল, মানুষ আর দেরি করে নাই, এই আজীব এক ঘটনা হয়ে গেছে, কি হয়েছে রে? অমুক বাড়িতে জীবিত মহিলার হাত মরা মহিলার সাথে লেগে গেছে। এলাকাবাসীরা বলতেছেন, জীবিত মহিলার মানুষেরা বলতেছেন, মরা জীবিত মানুষের মহিলারা বলতেছেন, লোকেরা বলতেছেন, জীবিত মহিলার হাত মরা মহিলার হাত কেটে দাফন দেওয়া হোক। আর মৃত ব্যক্তির মানুষেরা বলতেছেন, না, জীবিত মহিলার হাত কেটে দাফন দেওয়া হোক। মানে একটা ফিতনা শুরু হয়ে গেছে, ঝগড়ার বাও হয়ে যাইতেছেন। যখন ঝগড়ার বাও হয়ে যাইতেছেন, জীবিত মহিলারা এক গ্রুপ হয়ে গেছেন, মৃত মহিলারা এক গ্রুপ হয়ে গেছেন। যখন ঝগড়ার বাও হয়ে যাইতেছেন, এই সময়ের মধ্যে সবাই বলতেছেন, এই আমাদের ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি করতেছেন? মদিনাতে হাদিস পড়াইতেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে যায়। যদি ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে যদি যাই, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটা সমাধান দিয়ে দিবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটা সমাধান দিবেন। এই কথা শোনার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে গেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে যখন যায়, ইমাম মালিক রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন, ইমাম মালিক, যাই দেখেন ইমাম মালিক হাদিস পড়াইতেছেন মদিনার মধ্যে। তখন ডাক দিয়ে বলেন, ইমাম মালিক ডাক দিয়ে বলেন, ও চাচারা কেন আসছেন? আমাদের এলাকার মধ্যে এমন এক ঘটনা হয়ে গেছেন। কি ঘটনা হয়ে গেছেন? জীবিত মহিলার হাত মরা মহিলার সাথে লেগে গেছেন। এই ঘটনা শোনার সাথে সাথে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আমার সেখানে যাইতে হবে, আমার সেখানে যাইয়ে দেখতে হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ তার সাথে চলে আসছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আসিয়া ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তাকে সালাম দিয়া বলেন, ও মা, কি ঘটনা হয়েছে বলো। ওই মা ডাক দিয়া বলেন, ও বাবাজি শুনো, আমি তো মনে মনে বলেছিলাম এই মরা মহিলা মনে হয় এই লজ্জাস্থান দিয়া কত পুরুষের সাথে জিনা করছেন। এই কথা বলার সাথে সাথে আমার হাত মরা মহিলার সাথে লেগে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, মা, আপনি কি দেখছেন?
সে তো অন্য জনের সাথে জিনা করেছে, আপনি কি দেখছেন? বলে না। আপনি কি শুনছেন? বলে না। আপনি কিভাবে বললেন? আমি তো অনুমান করিয়া বলছি। আপনি যে অনুমান করিয়া বললেন, আপনার কি 4 জন সাক্ষী আছে? বলে না, আমার কোনো সাক্ষী নাই, আমার কোনো প্রমাণ নাই। আপনার কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, আপনি কিভাবে বললেন? আমি তো মনে মনে বলেছি। আমি তো মনে মনে বলার কারণে আমার হাত মরা মহিলার সাথে লেগে গেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সমাধান আছে, সমাধান আছে। কি সমাধান? কোরআনের আইন সমাধান করে দিবেন, কোরআনের আয়াত সমাধান করে দিবেন। কোরআনের আয়াত কেমন সমাধান করে দিবেন? তখন কোরআনের আয়াত দিয়ে সমাধান করে দেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও মা, আপনার উপরে 80টা বেতের আঘাত করা হবে, 80টা বেতের আঘাত করা হবে। জল্লাদকে ডাক দিয়া বলল, জল্লাদ রে, তাকে 80টা বেতের আঘাত কর। জল্লাদ যখন তাকে 30টা আঘাত করে তারপরেও ছুটে না। জল্লাদ তাকে যখন 50টা আঘাত করেও তারপরেও ছুটে না। জল্লাদ তাকে যখন 69টা আঘাত করে তারপরেও ছুটে না। জল্লাদ যখন 79টা আঘাত করে তারপরেও ছুটে নাই। জল্লাদ যখন 80টা আঘাত করেন, আল্লাহর কুদরতে সেই হাত ছুটে গেছে। ও মা বোনেরা, এর জন্য হয়েছিল গীবত বলার কারণে। ও মা বোনেরা, আপনি আমি যদি আজকে বাড়িতে থাকি, স্বামী যদি এক বেলা খানা না দিতে পারে, আজকে যদি স্বামীর যদি এক বেলা যদি আপনাকে খানা না দিতে পারে, একটা কাপড় না দিতে পারে, একটা যদি সহযোগিতা না করতে পারে আপনার সাথে, আপনি আরেকজনের সাথে গীবত বলতে থাকেন, গীবত বলতে থাকেন। দেখো, আমার স্বামী আমাকে কাপড় কিনে দেয় না, আমার স্বামী আমাকে কষ্ট দেয়, আমার স্বামী আমাকে সব সময় কষ্ট দেয়। আপনি শুধু গীবত করেন, আপনার স্বামী আপনাকে ভালো দেখতেছে, তারপরেও গীবত করতেছেন। যদি গীবত করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, একটা গীবতের কারণে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাহান্নামে এমনি ভাবে ধরাবো। আর দুনিয়ার মধ্যে গীবত করার কারণে, দেখো, কোন ব্যক্তি যদি গীবত করেছিলেন, ওই মহিলা গীবত করার কারণে তাকে দুনিয়ার মধ্যে শাস্তি দেখাইয়া দিয়েছি, তোমাদেরকেও আমি শাস্তি দেখাইয়া দিব। আল্লাহ কি পারে? কি পারে না? আল্লাহ যদি এই মহিলাকে, জীবিত মহিলাকে মরা মহিলার সাথে লাগাই গেছে গীবত বলার কারণে, এই জন্যই মা বোনেরা, আপনি আমি গীবত থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। ও মা বোনেরা, গীবত বলবো না, গীবত থেকে দূরে থাকবো। আর যদি গীবতের মধ্যে মুক্ত হয়ে যায়, আজকে বাজারের মধ্যে, শাস্ত্রের মধ্যে আপনার বাবারা বেশি করে কি করেন, তারা যদি শাস্ত্রে বসে একজন আরেকজনের গীবত করে। গীবত থেকে দূরে থাকবো। এই ঘটনা থেকে বুঝাইলাম, কি বুঝাইলাম? গীবত থেকে দূরে থাকার কারণে বুঝাইলাম, বাবা গীবতের কাছেও যাইবা না। ও বাবা, যদি গীবতের কাছে যাও, দেখো দুনিয়ার মধ্যে আল্লাহ শাস্তি দিয়ে দিয়েছেন, এমন তো আপনারও শাস্তি দিতে পারেন। আল্লাহ বলেন, আমি 1 নম্বর কারণ রে দুনিয়ার মধ্যে আমি কেন শাস্তি দেই না, কারণ কি জানো? আমার হাবিব যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যান, আমার হাবিব যখন আসমানে দিকে 2টা হাত তুলে ডাক দিয়া বলেছিলেন, মালিক। ডাক দিয়া বলেছিলেন, মালিক। 2টা হাত তুলে বলেছিলেন, দুনিয়ার মধ্যে শাস্তি আমার উম্মতদেরকে দেন না। উম্মতদের যদি শাস্তি দেন, দুনিয়ার মধ্যে যদি শাস্তি দেন উম্মতদেরকে, যদি মানুষ যদি দেখে, মানুষ খারাপ মনে করবে, কার নবীর উম্মত, আখিরের নবীর উম্মতদেরকে শাস্তি দিতেছে, এটা খারাপ মনে করবে। না না, শাস্তি দেন না। আমার হাবিবের কারণে আমি দুনিয়ার মধ্যে আমার ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে শাস্তি দেই না। আর দেখেন, অন্য অন্য নবীদের উম্মতদেরকে দুনিয়ার মধ্যে শাস্তি দিয়েছে। মুসা পয়গম্বর উম্মতদেরকে দুনিয়ার মধ্যে শাস্তি দিয়েছেন, শাস্তি দিয়ে দেখায় দিয়েছেন। আর আমরা দুনিয়ার মধ্যে দেখেন আখিরের নবীর উম্মত এত দাম, এত সম্মান দিয়েছেন। মা বোনেরা, সময়টাকে কাজে লাগান। এই মাহফিল আর পাবেন না, আফসোস করবেন একদিন, যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম।
আমিনহা নুখরিজুকুম তারাতাল উকরা। আল্লাহ বলেন মাটি দিয়া বানাইলাম আমি, তোমাকে মাটির ভিতর রেখে দিব। ও মা বোনেরা লক্ষ্য করে শুনো, লক্ষ্য করে শুনো। ও মা বোনেরা আলোচনা করবেন না, কথা বলবেন না। ও মারে মা বোনেরা, আল্লাহ যে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উকরা। আল্লাহ এই আয়াত দিয়ে কি বুঝাইতে চাইতেছেন? আল্লাহ বলতেছেন এ মাটির মানুষ, মাটি দিয়া বানাইলাম, আবার মাটির ভিতরে রাখবো। মাটির ভিতরে রাখিয়া দিয়া দুনিয়ার মধ্যে কিছু দিনের জন্য পাঠাইলাম, কিছু দিনের জন্য পাঠাইয়া রে মালিক, কিছু দিনের জন্য দুনিয়ার পাঠাইলেন। 6টা জগতের মধ্যে আল্লাহ পাঠাইলেন। 1 নম্বর জগতের মধ্যে আল্লাহ পাঠাইলেন কোন জগৎ? রূহ জগতের মধ্যে আল্লাহ পাঠাইলেন। 2 নম্বর জগতের মধ্যে আল্লাহ পাঠাইলেন মায়ের পেটের মধ্যে পাঠাইলেন। আল্লাহ তাআলা বলেন 3 নম্বর জগতের মধ্যে পাঠাইলাম। 3 নম্বর জগৎ হলো দুনিয়ার মধ্যে পাঠাইলাম। 4 নম্বর জগতের মধ্যে তোমাদের কাছ থেকে আমি 3টা হিসাব নেব। 5 নম্বর জগতের মধ্যে থেকে তোমাদের কাছে আমি হাশরের ময়দানের দিন তোমার কাছ থেকে হিসাব নেব। আল্লাহ বলেন কিছু দিনের জন্য রে বান্দা, কিছু দিনের জন্য রে বান্দা তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। এই দুনিয়ায় থাকিয়া বান্দা কত লোভের মধ্যে পড়ে যাইয়া আমাকে বলে যাও, আমার ইবাদত করো না, আমাকে স্মরণ করো না, তারপরও তোমাদেরকে আমি শাস্তি দেই না, আমি অপেক্ষায় দেখি। ও বান্দা তুমি যদি তোমাকে চিনতে চাও, তুমি যদি তোমাকে চিনতে চাও, কোনো দিকে নজর দিতে হবে না। তুমি যদি তোমাকে চিনতে চাও, তোমার দিকে তাকাও। ও বান্দা তোমার দিকে তাকাও, তুমি যদি তোমাকে চিনতে চাও। এ বান্দা সর্বপ্রথম যদি তোমার দিকে তাকাও, দেখো আল্লাহ তোমাকে কত সুন্দর একটা হাত দিয়েছে। এ বান্দা যদি তোমার দিকে তাকাও, দেখো আল্লাহ তোমাকে হাত দিছে, যে হাত চলাফেরা করতে পারতো, যে হাত চলতো না, আল্লাহ এমন একটা মেডিসিন দিয়ে দিয়েছেন। দেখো আল্লাহ সেই হাত চলায়। আল্লাহ তোমাকে দেখো, তোমার দিকে তাকাও, তোমার দিকে তাকাও। দেখো আল্লাহ তোমাকে 2টা চক্ষু দিয়েছেন, 2টা চক্ষু দিয়েছেন। আল্লাহ তো পারতেন 2টা চোখ অন্ধ করে দিতেন। না না, আল্লাহ তোমাকে 2টা চোখ অন্ধ করে নাই। আল্লাহ তোমাকে পছন্দ করে আল্লাহ তোমাকে 2টা চোখ দিয়েছেন। এই চোখ দিয়ে ভালো দেখতে পারো, খারাপও দেখতে পারো। আল্লাহ তোমাকে 2টা চোখ দিয়েছে, চোখ দিয়ে ভালো দেখতে পারো, খারাপও দেখতে পারো। তারপরে বলে দেখেন আল্লাহ বলেন এই বান্দা চোখ দিয়ে যখন গুনাহ করস, তারপরও আমি করে নাই। এই চোখ দিয়ে যখন গুনাহ করস রে বান্দা, চোখ দিয়ে যখন গুনাহ করস রে বান্দা, তারপরে আমি অপেক্ষায় দেখি বান্দা আমার পথে আসে কিনা, বান্দা কি আমার পথে আসে কিনা। আমি অপেক্ষা করতে থাকি বান্দা যে আমার পথে আসে কিনা। আল্লাহ বলেন বান্দা তাকা তাকা, কোন দিকে তাকাইস না, শুধু তোর দিকে তাকারে বান্দা। দেখ হাত দিলাম, পাও দিলাম, চোখ দিলাম, কান দিলাম, একটা মাথা দিয়া দিলাম রে বান্দা। দেখ যেই পাও দিলাম বান্দা, যদি অনেকজন আছে তার তো পাও নাই। এই বান্দা তোমাকে যে পাও দিয়া ভালো কাজও করতেছো, খারাপ কাজও করতেছো রে বান্দা। তুমি যে খারাপ কাজ করতেছো, তারপরও আমি তোমাকে কি করি নাই। আরে বান্দা তারপরও তোমার পাওয়ার কি করি না, আমি বন্ধ করে দেই না পাওকে। এ বান্দা তুমি হাত দিয়া কি করতে খারাপ জিনিস ধরতেছো, তারপরও তোমার হাতকে চালাইতে যে চালা, চল চল। এ বান্দা অপেক্ষা অপেক্ষা। এ বান্দা যখন তোমাকে দেখতেছি 2টা চক্ষু দিয়াম রে বান্দা, চক্ষু দেওয়ার কারণে রে বান্দা, তারপরে বান্দা তুমি আমার ইবাদত করো না, আমি তারপরে অপেক্ষা করি। এ বান্দা অপেক্ষা করতে দেখি আমার বান্দা কি আমার পথে আসে কিনা। আমি অপেক্ষা করে দেখি আমার বান্দা কি আমার পথে আসে কিনা। আল্লাহ যে বলেন তোমাকে হাত দিলাম, পাও দিলাম, জবান দিলাম,
এই জবান দিয়া কত গুনাহ করতেছ, কত ভাবে কত গুনাহ করতেছ, তারপর ওই জবান আল্লাহ যদি ইচ্ছা করে জবান বন্ধ করে দিতে পারেন। তুমি যে গুনার কাজের মধ্যে আছো, আল্লাহ যদি ইচ্ছা করেন জবান বন্ধ করে দিতে পারেন। আল্লাহ জবান বন্ধ করে নাই। আল্লাহ বলে আমি অপেক্ষায় আছি। বান্দা যদি পাহাড় পরিমাণ পর্যন্ত যদি গুনাহ করে ফেলে, বান্দা যদি আসমান পরিমাণ পর্যন্ত যদি গুনাহ করে ফেলে, বান্দা যদি একবার চোখের পারে পালাইয়া, যদি চোখের পারে পালাইয়া যদি আমাকে ডাক দেয়া বলে আল্লাহ, আল্লাহ বলেন একবার যদি বান্দা ডাক দেয়া বলেন আল্লাহ বলে, যখন বান্দা ডাক দিবে, আল্লাহ বলে যখন ডাক দিবে, আল্লাহ যখন বলে ডাক দিবে, আমার অন্তরের মধ্যে মায়া লাগা যায়। মায়া লাগা যাওয়ার কারণে আমি আল্লাহ ওই বান্দার সকল গুনাহ খাতা মাফ করিয়া দেই। আল্লাহকে একবার যদি আল্লাহ বলার কারণে যদি বান্দার গুনাহ খাতা যদি আল্লাহ মাফ করিয়া দেয়, তুমি আমি যদি দুনিয়ার মধ্যে যদি সন্তান যদি অপরাধী করুক, যদি মা বাবা যদি সেই সন্তানকে যদি তাড়ায়া দেয়, রাত যখন গভীর হয়ে যায় সেই সন্তানকে যদি তাড়ায়া দেয়, মা বাবা যদি তাড়ায়া দেয়, সেই সন্তান যদি মা বাবা যদি তাড়ায়া দেয়, যার যখন গভীর হয়ে যাবে তার মা দেখবেন দরজাটা খুলে বসে থাকবে। দরজাটা খুলিয়া বসে যখন দেখবেন তার বাবা ঘুমায় গেছে, বাবা তখন ডাক দিয়া বলে রে ও আমার স্ত্রী, তুমি কেন শোও না? তুমি কি জানো আমার সন্তান এখনো ঘরে আসে নাই? আমার সন্তান আসে নাই, আমি কেমনে করে ঘুমাইব? তখন বলে আমি তো তোমার সন্তানকে তাড়াইছি। তোমার সন্তান অনেক অত্যাচার করেন, যত অত্যাচারই করুক সন্তান যখন গভীর রাত্রে মধ্যে আসে, মার দুইটা পাওয়ার মধ্যে পড়িয়া বলে মা যত ভুল করেছি মাফ করে দাও মা, আর ভুল করব না। যখন চোখের পানি ফেলায় যদি কাঁদতে থাকে কোনো সন্তান, মা আর দেরি করে নাই, মা ওই সন্তানকে নিয়ে গালের মধ্যে চুমা দেয়। চুমা দেয়া বাবা বলে আর ভুল করিও না। ওই সন্তানকে যদি এত ভালোবাসতে যদি পারে, যদি একটা এক ভাগ মহাব্বতের কারণে, আমার আল্লাহর কাছে তো 99 ভাগ মহাব্বত রয়ে গেছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন যত বান্দা যতই গুনাহ করুক, যদি পাহাড় পরিমাণ যদি গুনাহ করে ফেলে, আসমান পরিমাণ যদি গুনাহ করে ফেলে, দুনিয়ার মধ্যে যদি সন্তানকে যেভাবে তার মা মাফ করে দেয়, আমি আল্লাহকে আল্লাহ বলার কারণে আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করিয়া দেই। আল্লাহ যদি মাফ করিয়া দেয়, আর তুমি আমি কেন আল্লাহর ইবাদত করতে পারবো না? কেন আজকে ফজরের জামাতে আসতে পারলাম না? কেন জোহরের নামাজ পড়তে পারলাম না? আফসোস, আফসোস তুমি যে দুনিয়ার জমিন থেকে যে বিদায় হয়ে যাইবা। আজকে বাবা তুমি ফজরের নামাজ পড়তে পারতো নাই, তুমি কি চিন্তা করছো তুমি যে বিদায় হয়ে যে জোহরের আগে বিদায় হয়ে যাবে, এই নামাজ তোমাকে বদদুয়া দিবে। আর তোমার যখন আজানের ধ্বনি তোমার কানে যাইতো রে বাবা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন তোমাকে স্মরণ করতো ডাক দিত রে বাবা, আল্লাহ বলেন এই বান্দা দেখ দুইটা তোকে আমি কান দিলাম, আমি যে মালিক তোকে ডাকি, যখন আজানের সময় তোরে ডাকি, যখন আজান দেই কেন আল্লাহু আকবার, আজান দেওয়ার কারণ কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার বলে যখন ডাক দেয়া বলা হয় আল্লাহ সবচেয়ে বড়, আসো আল্লাহর দিকে আসো। বান্দা তুমি তখন আসো না, তারপর আমি কি করে অপেক্ষা করে দেখি বান্দা জোহরের সময় আসে কিনা। বান্দা জোহরে আসে না, তারপর আল্লাহ বলে আমি অপেক্ষা করে দেখি বান্দা আসরে আসে কিনা। তারপরেও বান্দা আসরে আসে না, আল্লাহ বলেন আমি অপেক্ষা করি। ফেরেশতারা বলেন আল্লাহ লিখে নেই, না 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 দেখি আমার বান্দা মাগরিবের সময় আসে কিনা। ফেরেশতারা আবার ডাক দিয়ে আল্লাহ লেখমু, বলে না না অপেক্ষা কর, দেখি বান্দা কি আসার সময় আসে কিনা। তারপরে আসে না, তখন ডাক দিয়ে বলে ফেরেশতারা রে, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ রে, ওগো আল্লাহ কি করব, বান্দা তো ফজরও আসে নাই, জোহরও আসে নাই, আসরও আসে নাই, মাগরিবও আসে নাই, এশাও আসে নাই, কি করব কি করব? তখন বলতেছেন আল্লাহ বলেন অপেক্ষা কর দেখি,
শুক্রবার দিন আসে কিনা? বান্দা বলেন, আল্লাহ বলেন অপেক্ষা কর দেখি শুক্রবার দিন আসে কিনা। তারপরে অপেক্ষা করতেছেন, দেখে বান্দা শুক্রবার দিন আসে কিনা। তারপরে অপেক্ষা, তারপরে ফেরেশতারা বলেন, তারপরে ফেরেশতারা বলতেছেন দেখি বান্দা আসে কিনা। আল্লাহ বলেন অপেক্ষা কর, লেখিস না। আল্লাহ বলেন অপেক্ষা কর, লেখিস না। আমার বান্দা জোহরের সময় আসে না, আমি অপেক্ষা করতেছি। বান্দা আসরের সময় আসে না, আমি অপেক্ষা করি। বাংলা মাগরিব সময় আসে না, আমি অপেক্ষা করি। এশারের সময় আসে না, আমি অপেক্ষা করি। আমি দেখি আমার বান্দা জুমার নামাজ পড়ে কিনা। আমার বান্দা যদি জুমার নামাজ পড়িয়া, আমার বান্দা যদি জুমার নামাজ পড়িয়া ইমাম সাহেবের বয়ান শুনিয়া যদি নামাজ পড়িয়া যখন দুইটা চোখের পানি ফালাইবেন, দুইটা চোখের পানি ফালাইয়া যখন বলবে মালিক এক সপ্তাহ বল করেছি রে মালিক, আর বল করব না। আমার আল্লাহ বলে দেখ দেখ বান্দা এক সপ্তাহ নামাজ পড়তে পারে নাই, দেখো এক সপ্তাহ নামাজ পড়তে পারে নাই। দেখ রে বান্দা জুমার নামাজ পড়িয়া দেখ কেমনে ভাবে চোখের পানি পালাইতেছে, দেখ কেমনে করে চোখের পানি বায়া বায়া, তা চোখ থেকে পানি বায়া বায়া নাকের ভিতর নাকে চলে আসছে। ওই বান্দাকে আমি মাফ না করে পারবো না। কেন মাফ না করে পারবো না? আমার নাম যে রহিম, আমার নাম যে রহমান, আমার নাম যে সত্তার, আমার নাম যে করিম, আমি যে রক্ষা, আমি যে আমার নাম যে রহমান রেখে দিছি। এই রহমান নামের ওসিলা করিয়া আমি ওই বান্দার জীবনের গুনাহ কথা মাফ করিয়া দিলাম। আল্লাহ তখন ওই বান্দার এক সপ্তাহ যখন বান্দা বললেন আল্লাহ ভুল করছি, আমি কি আর ভুল করব না। আল্লাহ যখন আল্লাহ বলেন বান্দা যতই গুনাহ কর, এক ফোঁটা চোখের একবার যদি ফালাস, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দেব। এই জন্য বলি মা বোনেরা বেশি বেশি করে চোখের পানি ফালাবেন, মালিককে ডাকবেন, স্বামীর খেদমত করবেন। সবচেয়ে বেশি মা বোনদের আমানত স্বামী খেদমত করা, স্বামীর মাল হেফাজত করা, স্বামীর জিনিসগুলো হেফাজত করা। কোন ব্যক্তি যদি দুইটা কাজ করতে পারে, এক নম্বর কাজ স্বামীর মাল যদি হেফাজত করতে পারে, আর যদি কোন ব্যক্তি যদি স্বামীর মাল হেফাজত করতে পারে, আর যে তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, স্বামী ব্যতীত আর কারো সাথে কি করে নাই, দুষ্টামির মধ্যে চাই না, জিনা কাজের মধ্যে চাই না, ওই ব্যক্তি যদি স্বামীর মধ্যে, স্বামীর অন্তর ভিতরে থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ বলেন ওই ব্যক্তি, ওই মহিলা জান্নাতের মধ্যে এই দরজা যাইতে চাইবে, আমি সেই দরজাটাই থাকি। এই জন্য মা বোনেরা লক্ষ্য করে শুনেন, এই মাহফিল সবসময় পাবেন না, বছরে একবার একটা মাহফিল হয়। এই জন্যই বলি মা বোনেরা দেরি করেন না, চলে আসেন। আমার পরে আরো বড় বড় বক্তা আছে। এই জন্যই বলে মা বোনেরা, যেই আয়াত আমি পড়েছিলাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, যে আয়াত থেকে বর্ণনা বলেন আল্লাহ বলেন আমি মাটির মানুষ, বান্দাদেরকে মাটি দিয়ে বানাইলাম, আবার মাটির ভিতরে রেখে দেব। আল্লাহ বলেন তোমাদেরকে কয়টা জগতের মধ্যে পাঠাইলাম? 6টা জগতের মধ্যে পাঠাইলাম। 6টা জগৎ থেকে রূহ জগতের মধ্যে 1 নম্বর জগতের মধ্যে পাঠাইয়া, 1 নম্বর জগতের মধ্যে আমি পাঠাইয়া তোমাদেরকে 3 নম্বর জগতের মধ্যে কি করব? একটা পরীক্ষার দিকে মায়ের পেট থেকে তোমাদেরকে 2 নম্বর জগৎ থেকে 3 নম্বর জগতে আনিলাম। দুনিয়ার মধ্যে নিয়ে 4 নম্বর জগতের মধ্যে 3টা পরীক্ষা নেব। 3টা পরীক্ষা নেওয়ার কারণে যদি পরীক্ষার মধ্যে যদি বান্দা যদি পাস করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দেব। আর পরীক্ষার মধ্যে যদি ফেল হয়ে যাও, এই কবরের মধ্যে তোমাকে জাহান্নামের ব্যবস্থা করে দেব। দেখেন মা বোনেরা, আগের যুগের মা বোনেরা, আগের যুগের সাহাবীরা কত কষ্ট করছেন। আপনি আমি তো সাধারণ ভাবে ইসলাম পেয়ে গেছি, আগের যুগের মা বোনেরা দেখেন কত কষ্ট করছেন। সুমাইয়া দেখেন কত কষ্ট করছেন, ইসলামের জন্য কত কষ্ট করছেন। সুমাইয়াকে এত আঘাত করেছেন, এত কিছু করেছেন, তারপরও সুমাইয়া ঈমান ছাড়ে নাই, তারপরেও ঈমান ছাড়ে নাই। মা বোনেরা লক্ষ্য করে শুনো, সুমাইয়া এত কষ্ট করেছেন, এত কষ্ট দিয়েছেন, এক আঘাত দিয়েছেন আবু জাহেল। আবু জাহেল এত কষ্ট দেওয়ার কারণে
তারপর সে কি করে নাই, ঈমান ছাড়ে নাই। কেন ঈমান ছাড়ে নাই? সে ঈমান ছাড়ে নাই এক নম্বর কারণ, যখন আবু জাহেল তারপর আমার সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, তারপরও আমি তোমাকে পেতে চাই। আবু জাহেল কি করলেন? সুমাইয়াকে একটা গাছের সাথে বাঁধলেন, বানিয়ে সুমাইয়াকে কি করলেন? এমনি ভাবে বানিয়ে সুমাইয়াকে গাছের বাঁধে বানিয়ে বলতে, ও যুবকেরা দেখো, সুমাইয়াকে উলঙ্গ করছে। সুমাইয়াকে উলঙ্গ করিয়া সুমাইয়াকে দেখো, সুমাইয়াকে উলঙ্গ করিয়া হাজার হাজার যুবকদেরকে দেখাইতেছে। সুমাইয়া আসমানের দিকে তাকাইয়া মালিককে বলে, মালিক দেখো, আমাকে এত শাস্তি দেখ, তারপর আমি কি করব না, ঈমান ছাড়বো না, আমি তোমাকে ভালোবাসি। সুমাইয়াকে ডাক দিয়ে বলে, সুমাইয়া ঈমান ছাড়। বলে, না না, আমি ঈমান ছাড়বো না, আমি ঈমান ছাড়বো না। বলে, ঈমান ছাড়, ঈমান ছাড়। তারপরে বলে, না, আমি ঈমান ছাড়বো না। সুমাইয়াকে কি করলেন? সুমাইয়াকে গাছের সাথে বানিয়ে তখন একটা কি করলেন? লাঠি নিয়া সুমাইয়াকে লজ্জাস্থানের মধ্যে যখন আঘাত করা শুরু করলেন, সুমাইয়া মালিকের দিকে তাকাইয়া, আসমানের দিকে তাকাইয়া মালিক রে বলে, মালিক একবার এসে মালিক তুমি দেখে যাও, মালিক দেখে যাও, একবার এসে মালিক দেখে যাও। তখন আল্লাহ ফেরেশতারা ডাক দিয়া বলে, রে ফেরেশতারা রে, সুমাইয়ার জন্য আমি কি নিব? সুমাইয়াকে দেখার জন্য যাইব, কি নিব? সুমাইয়ার জন্য আমি কি নিব? তখন যখন সুমাইয়াকে বলে কি নিব, কি নিব, যখন ফেরেশতারা যখন আল্লাহ তখন ডাক দিয়া বলে, কি নিব? সুমাইয়ার জন্য আমি কি নিব? গাইবে আওয়াজ দিয়া বলে, ও সুমাইয়া রে, আমি তোর জন্য কি নিয়ে আসবো রে? জান্নাত নিয়ে আসবো। যখন জান্নাত তার চোখের সামনে দেখাইলেন না, সুমাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, এই সময়ের মধ্যে আর জেলে আসিয়া তাকে জান্নাত দেখে। সুমাইয়া বলে, না, আমার জান্নাতের দরকার না, আমি কে জান্নাত চাইছি, আমি যেই ব্যক্তিকে চাইছি আমার সেই ব্যক্তিকে দরকার। সেই ব্যক্তির নাম কি বলেন তো সবাই? আল্লাহ। ওই সুমাইয়া সেই ব্যক্তিকে চাইছেন, তারপরে দুনিয়ার মধ্যে কোনো কি করে নাই, দুনিয়ার মধ্যে তাকে এত কষ্ট দিয়েছেন, তারপরে ঈমান ছাড়ে নাই। ওই ব্যক্তি যদি, সুমাইয়া যদি ঈমান না ছাড়তে পারে, তুমি আমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ খাওয়াই, আল্লাহ আল্লাহ খাওয়াইতেছেন, আল্লাহ সব কিছু করতেছেন। আপনি আল্লাহ জবান দিল, আল্লাহ হাত দিল, পাও দিল, এই জমানের আমার জবান দিয়ে কত গুনার কাজের লিপ্ত হয়ে গেছি, তারপরে ওই জবান দিয়ে কত মিথ্যা কথা বলতেছি, তারপর আল্লাহ জবান বন্ধ করে নাই। আল্লাহ বলেন, বান্দা দেখ দেখ, তোর জবান বন্ধ করাই নাই। কেন জবান বন্ধ করাই নাই? ও বান্দা একবার বুঝে নাই, আরেকবার বুঝবে। ও বান্দা আরেকবার বুঝে নাই, আরেকবার বুঝবে। তারপর আমি তোমার জবান বন্ধ করাই নাই। ওরে বান্দা দেখ দেখ দেখ, আমি অপেক্ষায় অপেক্ষায় থাকি। বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইবে, আমি বান্দাকে মাফ করবই করবই। এই জন্যই বলি, মা বোনেরা বেশি করে চোখের পানি ফেলাই, আর গভীর কাঁদবেন। আর যদি গভীর রাতে কাঁদতে পারেন, আল্লাহ কান্নার এত দাম দিয়েছে। আল্লাহ বলেন, গভীর রাতে যদি কোনো বান্দা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে যদি কাঁদতে পারে, দুইটা হাত তুলে দিয়া, দুইটা হাত তুলে দিয়া চোখের পানি ফেলায় যদি কাঁদে রে বান্দা, চোখের পানি ফেলাইয়া দিয়া যদি কোনো বান্দা দুইটা হাত তুলিয়া যদি কান্দে, মালিক ডাক দিয়া বলে, মালিক যখন বলে, আরে মালিক সবাই দেখো ঘুমায় গেছে, আমি ঘুমাই না। ও মালিক দেখো সবাই ঘুমিয়ে গেছে, আমি ঘুমাই না। এমনি করে যদি চোখের পানি ফেলায় দেখো, মালিক দেখো আমার স্বামী আমার বিস্তার মধ্যে ঘুমিয়ে গেছে, তারপরও মালিক রাত গভীর হয়ে গেছে, সবাই ল্যাপ তোষক নিয়ে ঘুমায় গেছে, আমি ঘুমাই নাই। শীতের মধ্যে উজু বানাই, আরে মালিক দেখ, তোমাকে পাওয়ার জন্য শীতের মধ্যে উজু বানাইয়া, ও মালিক শীতের মধ্যে উজু বানাইয়া, মালিক
শীতের মধ্যে ওযু মানাইয়া মালিক ঘুমাই নাই রে মালিক, আমি কি তোমাকে পাইতে চাই। চোখের পানি পালাইয়া এমনি করে কাঁদতে দেখে, যখন বান্দা কাঁদতে দেখে আল্লাহ বলে দেখো দেখো বান্দা সবাই ঘুমিয়ে গেছে, ওই বান্দা ঘুমাই না, দেখো চোখের পানি পালাইতেছে। ওই বান্দা দেখো চোখের পানি পালাইয়া দেখো কেমনে কাঁদে। তিনি কি চাই কি চাই আল্লাহ কি জানে না, ওই বান্দা কি চাই ওই বান্দি কি চাই আল্লাহ কি। তারপরেও চোখের পানি পালাইয়া ওই বান্দা বান্দিরা যখন গভীর রাত্রে কাঁদতে থাকে, আল্লাহ তখন বলে ও ফেরেশতারা দেখ চোখের পানি পালাইয়া দেখ কেমনে কাঁদতেছে তারা, তারা কেমনে কাঁদতেছে। আর চোখের পানি পালাইতে বলে আল্লাহ মাফ চাই, আল্লাহ আমার জীবনে গুনাহ মাফ করো, আল্লাহ আমার দাদা দাদির গুনাহ মাফ করো, আল্লাহ আমার নানা নানির গুনাহ মাফ করো, আল্লাহ আমার বাবার গুনাহগাতা মাফ করো, আল্লাহ আমার মার গুনাহগাতা মাফ। এমনি করে গভীর রাতে কাঁদতেছেন, এমনি করে যখন গভীর রাতে কাঁদেন আল্লাহ বলেন দেখো তার তো ঘুমিয়ে যাওয়ার কথা ছিল, ওই বান্দা ঘুমাই নাই, ওই বান্দে ঘুমাই নাই, না ঘুমিয়ে চোখের পানি পালাইয়া দেখো কেমনে করে চোখের পানি পালাইছে। কি চাইতেছে বান্দা, কি চাইতেছে বান্দি, কি চাইতেছে আল্লাহ ওই বান্দে চাইতেছে, ওই বান্দা চাইতেছে তার গুনাহগাতা মাফ করে। তারপর ওই বান্দা আপনার কাছে জান্নাত চাই না, কি চাই কি চাই ওই বান্দা আপনার কাছে আপনাকেই চাই। এমনি করে যখন কাঁদতেছেন আর চোখের পানি ফেলাইতেছেন, আল্লাহ বলেন যা 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 ওই বান্দার চোখের পানির ওসিলা করিয়া, ওই গভীর রাত্রে চোখের পানির ওসিলা করিয়া আমি ওই বান্দাকে মাফ করিয়া দিলাম। আল্লাহ মাফ করে দেন। আর আপনি আমি চোখের পানি ফেলাইতে পারি না, আপনি আমার অন্তরের মধ্যে কান্না নাই, চোখ দিয়ে পানি বের হয় না, আপনি আমার কলব এত শক্ত হয়ে গেছে চোখ দিয়ে পানি বের হয়। দেখেন আপনার বাবা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আপনার মা যদি এই জমিন থেকে বিদায় হয়ে যায়, আপনার বাবা যদি এই জমিন থেকে বিদায় হয়ে যায়, কোন ব্যক্তি এমনি ভাবে কাঁদবে আর মালিকের কাছে যদি কোন ব্যক্তি চাইতে পারে, মালিক বলেন তোমার বাবা বিদায় হয়ে গেছেন, তোমার মা বিদায় হয়ে গেছেন, যেমনে ভাবে কাঁদতেছ আর চোখের পানি ফেলাইতেছ, আর আমাকে যদি বান্দা পেতে চাও এই গভীর রাতের মধ্যে এমনি ভাবে যদি কাঁদতে পারো, চোখের পানি ফেলাইতে পারো, আমি আল্লাহ তোমাকে মাফ করবই করবই করব। এই জন্যই মা বোনেরা মাদ্রাসার প্রতি মহব্বত রাখবেন, ভালোবাসবেন। এই মাদ্রাসার যে মুতামিম সাহেব হযরত মাওলানা আমিন হামজা সাদি সাহেব বাংলাদেশের মধ্যে আলোচিত একজন, তিনি মোটামুটি অনেক আলোচনা করেন। এদিকে মনে প্রোগ্রাম, এদিকে আমার মাদ্রাসায় প্রোগ্রাম আছে, আরো 2-3টা প্রোগ্রাম ঢাকার দিকে দেখান আছে। আর তিনার জন্য দোয়া করবেন। আমিন হামজা সাদি সাহেব আমার বড় ভাই, বড় ভাইয়ের জন্য দোয়া চাই সকলের কাছে। আর বিশেষ করিয়া এই মাদ্রাসার প্রতি আপনারা সবাই মহব্বত করবেন, মাদ্রাসাকে মহব্বত ক্রিয়া সকলে মিলেমিশে মাদ্রাসা যেভাবে এগিয়ে যায় সকল সেই চেষ্টা করবেন। আর মাদ্রাসার মধ্যে ফিতনা থেকে ঝগড়া থেকে সকলে দূরে থাকবেন। ফিতনা ঝগড়া যদি না হয় সকলে মিলেমিশে মাদ্রাসা এগিয়ে নেবেন। আর মাদ্রাসার প্রতি কোনো হিংসা রাখবেন না, কোনো ব্যক্তি কোনো হিংসা রাখবেন না, কোনো হিংসা নেবেন না মাদ্রাসার প্রতি। কেন মাদ্রাসার ঘর কার ঘর? আমার নবীর। মাদ্রাসা কার ঘর? আমার নবীর ঘর। এই নবীর ঘরের প্রতি মহব্বত রাখবেন, ভালোবাসবেন। আর নবীর ঘরকে ভালোবাসবেন আর মহব্বত করবেন। আর মাওলানা আমির হামজা সাদি সাহেব আপনার জন্য দোয়া করি, আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন নেক হায়াত দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল